ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ মানেই যেন নতুন প্রাণের সঞ্চার। দর্শকদের পদচারণায় সিনেমা হল হয়ে উঠে সরগরম। ঝিমিয়ে পড়া ইন্ডাস্ট্রি যেন সদর্পে ঘুরে দাঁড়ায়। তাই ঈদকেন্দ্রিক হয়ে পড়েছে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। বিগত বছরের মতো আসন্ন ঈদুল ফিতরেও মুক্তি পাচ্ছে অর্ধ ডজন সিনেমা। সিনেমাগুলো হচ্ছে শাকিব খান অভিনীত বরবাদ, সিয়াম আহমেদের জঙ্গলি, আফরান নিশোর দাগি, আদর আজাদের পিনিক ও নুসরাত ফারিয়া ও সজলের জিন ৩। খোঁজ নিয়ে জানা গেছে ঈদে মুক্তির অপেক্ষা থাকা অধিকাংশ সিনেমার শুটিং শেষ। বাকি আছে কেবল প্যাচওয়ার্ক ও গানের শুটিং। ঈদের এই ছবিগুলো বর্তমানে কী অবস্থায় আছে সে খবর নিয়েই সমকাল যোগাযোগ করেছে সিনেমাগুলোর প্রযোজক ও নির্মাতাদের সঙ্গে। বরবাদের বাকি আছে গানের কাজ। এবারের ঈদের সর্বাধিক আলোচিত ছবি বরবাদ। ছবিটির মধ্যমণি হচ্ছেন শাকিব খান। মূলত তাকে নিয়েই যত আগ্রহ, আলোচনা ও চর্চা। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। কদিন আগে টিজার প্রকাশ করা হয়, যাতে শাকিব খানকে দেখা গেছে গ্যাংস্টার বাবার বকে যাওয়া সন্তানের চরিত্রে, যে কিনা ড্রাগ নিচ্ছে, যার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে, রক্ত ছিটকে এসে লাগছে তার চোখে মুখে। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। সেই নিতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। টিজারে শাকিবের লুক ও অ্যাকশন দারুণ প্রশংসিত হয়। মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিমকে দেখা গেছে টিজারে। এ ছবির মাধ্যমে প্রিয়তমার পর আবারও ঈদের শাকিবের বিপরীতে হাজির হচ্ছেন ইধিকা। সিনেমাটির সর্বশেষ আপডেট জানতে যোগাযোগ করা হয় মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। তিনি জানান, বরবাদের কাজ নিয়েই দেশের বাইরে আছেন তিনি। শিগগিরই ফেরে বরবাদের নতুন ম্যাটার প্রকাশ করবেন। এদিকে বরবাদ টিম থেকে জানা গেছে এখনও সিনেমাটির 2টি গানের কাজ বাকি আছে। গানগুলো শেষ হলেই সেন্সরে জমা পড়বে বরবাদ। তার আগে বিচ্ছিন্নভাবে প্রচারণার জন্য কন্টেন্ট প্রকাশ করতে থাকবে। গত বছর থেকেই প্রস্তুত এম রাহিম পরিচালিত জঙ্গলি। ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছিল সে বছরের কুরবানি ঈদের আগে। কথা ছিল কুরবানির ঈদেই ছবিটি মুক্তি পাবে। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। নতুন ঘোষণা দেন 2025 সালের রোজার ঈদে মুক্তি দেবেন জঙ্গলি। ছবিটি নিয়ে অনেক আগে থেকেই আলোচনায় শবনম বুবলী। তার সঙ্গে রয়েছেন আরেক নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। ছবিতে ভিন্ন লুকের সিয়ামকে দেখে প্রশংসা করেছেন দর্শক। এর মধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচারণা। গেল 12 ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত জনম জনম গানটি জানিয়ে দিয়েছে শুধু ভায়োলেন্স নয়, ছবিটিতে চকলেট বয় সিয়ামকেও পাওয়া যাবে। তবে সিনেমাটি এখনও সেন্সরে জমা পড়েনি। বিষয়টি নিয়ে ছবিটির পরিচালক বলেন, আমরা ঈদের জন্য পুরোপুরি প্রস্তুত। কিছু টেকনিক্যাল কারণে আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে। সে কারণে সেন্সরের কাছে জমা দেওয়া হয়নি, শিগগিরই সেন্সরে জমা দেব। 2023 সালের ঈদে সুরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়েই সাফল্য পেয়েছিলেন আফরান নিশো। এরপর 2 বছর নাই। এবার ঈদে তিনি শিহাব শাহীনের হাত ধরে নিজের দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে ফিরছেন। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা, আরও আছেন সুনেরাহ বিনতে কামাল। কদিন আগে শুটিং শেষ হলেও সিনেমাটির কোনো লুক কিংবা গান, টিজার প্রকাশিত হয়নি। নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সিনেমার শুটিং শেষ। আগামী রোববার এটি সেন্সরে যাবে। পর্যায়ক্রমে টিজার এ গান প্রকাশ হবে। শিগগিরই শুরু হবে প্রচারণা। যে লেভেলে কাজ হয়েছে তাতে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা দিয়ে শুটিং শেষ করেছে পিনিক সিনেমা। অ্যাকশন থ্রিলার গল্পে আদর আজাদ ও বুবলীকে জুটি করে সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ জুয়েল। কক্সবাজারের দুর্গম এলাকায় কিছুদিন আগেই শুটিং হয় সিনেমাটির। তবে ঈদে মুক্তির ঘোষণা এলেও শুধু পোস্টার ছাড়া এখন পর্যন্ত সিনেমাটির কোনো প্রচারণা চোখে পড়েনি। তবে পরিচালক জানিয়েছেন সিনেমাটির এখন কালারের কাজ চলছে। শিগগিরই সব শেষ করে সেন্সরের জন্য জমা দেওয়া হবে। পাশাপাশি অন্য প্রমোশনাল ম্যাটারগুলোও প্রকাশ করা হবে।
2024 সালের ঈদের চলচ্চিত্র জিন 2 সিনেমাটি মোটামুটি ব্যবসা সফল হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের তৃতীয় কিস্তি জিন 3 আগামী ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে। বলা যায় ঈদে মুক্তির পেছনে সর্বশেষে যুক্ত হওয়া সিনেমা হচ্ছে এটি। এ সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল। সিনেমাটি পরিচালনায় আছেন কামরুজ্জামান রোমান। জানা গেছে সিনেমাটির শুটিং এখন চলমান।